হ্যালো সবাইকে। ঘুম থেকে ওঠার পর অনেক বোরিং লাগতেছিল। একই খাবার সবসময় খাওয়া যায় না। এজন্য ভাবলাম আজকে একটা নতুন রেসিপি খাওয়া যাক। এইজন্য আমি বড় বড় শুটকি নিলাম। তার সাথে নিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ। এগুলো কলা পাতাতে ভরিয়ে রান্না করে খাবো। কলা পাতা নেই, কলা পাতা নিতে আমাকে নিচে যেতে হবে। এজন্য আমি নিচে গেলাম। এত রোদ, বাড়ি থেকে বাইর হলে মাত্র ঘেমে যায়। আর সাজেকে রোদ তো বলিয়েন না, এত যে গরম, বাপরে বাপ। আর কলা পাতা নিতে গিয়ে আমাকে পিঁপড়া কামড় দিল। ওকে, যাই হোক, আমি কলা পাতা নিয়ে বাড়িতে চলে আসলাম। শুটকিগুলো কেটে গরম পানিতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তার সাথে কলা পাতাও ভালো করে ধুয়ে নিয়েছি। এই রেসিপির জন্য আমি নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হলুদ, লবণ আর রসুন। এখন আমি ভালো করে মিক্স করে নেব। সবগুলো একসাথে দিয়ে আমি মিক্স করব। ভালো করে মিক্স না করলে টেস্ট হবে না, আর খেতেও ভালো লাগবে না। লবণ আলাদা, হলুদ আলাদা এরকম হয়ে যাবে। ভালো করে মিক্স করতে হবে, তারপরে খেতে ভালো হবে, কারণ এটা হচ্ছে কলা পাতা ভিতরে রান্না হবে, তো এই জন্য। আরো এখানে তেল অল্প আমি মিক্স করে নিলাম। এখন ভালোভাবে মেখে আমি এটা শক্ত করে ভালো করে বেঁধে নিব, যাহাতে খুলে না যায়। খুলে গেলে আর স্বাদ হবে না, আর সব এলোমেলো হয়ে যাবে, দেখতে সুন্দর হবে না, খেতেও ভালো লাগবে না। এবার শক্ত করে বেঁধে নেওয়া শেষ। দেখেন, শুটকি কলা মোচা হয়ে গেছে। এবার গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে তেল অল্প পরিমাণ নিয়ে আমি কলা শুটকি মোচাটা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নেব। আর তার পাশাপাশি আমি মিষ্টি কুমড়া শাকও নিয়েছি, আর শীতলের ঝোল করে রেখে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিব, আর কিছুক্ষণ পর বের করে আমি পরিবেশন করব। আর 5 মিনিট হয়ে গেছে, এই জন্য আমি নামিয়ে নিলাম। এখন একটু পরে আপনাদের সামনে আমি এটা পরিবেশন করব। আমার শাকও সিদ্ধ হয়ে গেছে, এবার আমার খাওয়ার পালা। কলার পাতা মোচা থেকে এত সুগন্ধ ঘ্রাণ আসছে যে এই ঘ্রাণের মধ্যে আমার মুখে জিভাতে পানি চলে আসছে। দেখেন, আর রান্নাটা কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। দেখছেন, দেখতে এত সুন্দর হলে খেতে কত না স্বাদ হবে বলেন। আমি একটু ট্রাই করে দেখি। অনেক সফট হয়েছে, কিন্তু এবার আমি ট্রাই করে রান্না করে খেয়ে দেখেছি। এবার আপনাদের পালা, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।